কিন্তু যে স্টুডেন্ট কয়েকজন আমাকে মোটামুটি ভালোভাবে অনুসরণ করছে, তারা কিন্তু আজকে রিটেন পরীক্ষায় টিকতেছে, প্র্যাকটিক্যাল দিচ্ছে, তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে যে প্র্যাকটিক্যালটা পার হলে ভাইবা দুই একটা ভাইবা দিলে চাকরি হবে। আমার স্টুডেন্ট এমন ভাবে রেডি হবে ইনশাল্লাহ, যারা ঢাকা থেকে ফেরত আসছে সেখানে গিয়ে দেখবা তারা ঢাকায় কি রকমের ইংলিশ টিচার ইউজ করে, কি রকমের ম্যাথ টিচার ইউজ করে, কি রকমের বাংলা টিচার ইউজ করে, ওখানে গিয়ে দেখবা। ঠিক আছে, আমি চেষ্টা করছি যে আমার কথা কি, রংপুরে এই প্রতিষ্ঠানটাকে সাথে আমার কম্পিটিশন নাই, আমার কম্পিটিশন একমাত্র নিজের সাথে, যে আমি মানুষকে ভালো সার্ভিস দিতে পারি কিনা। ঠিক আছে, আমার কম্পিটিটর আমি নিজেই, আমি কাউকে প্রতিযোগী মনে করি না। ঠিক আছে, আর তোমরা কম্পিটিশন তোমরা কিভাবে করবা, তোমরা সবসময় চেষ্টা করবা আমাকে 5 থেকে 6 মাসে বা 8 মাসে আমার চাকরি নিতে হবে। তোমরা ধরো যে যার টার্গেট, ধরো যে আমরা সবাই টার্গেট করি, সবাইকে টার্গেট ফিল আপ হয়। আমি যখন পড়াশোনা করতাম, ধরো যে 4টা বই, ছেলে কয়টা পেজ আছে, ধরো 440টা পেজ আছে, আমি কি করতাম, আমি টার্গেট দিতে 1 মাসে আমি শেষ করব। ইংলিশ বইটা আমি 1 মাসে শেষ করব। 430 ভাগ 440 ভাগ 30 ভাগ দিতাম, কয়টা আসতো দিনে, 14-15টা মনে হয় আসতো পেজ। তাহলে দিনে 14-15টা পেজ আসতো। আমি কি করতাম, দিনে 20টা পেজ নিতাম। কারণ কি, ওই 6টা পেজ যে নিলাম এটা হলো আমার সম্পদ। যে ধরো একদিন আমি অসুস্থ হয়ে গেলাম, পড়তে পারলাম না, তাহলে ওই ব্যাকআপটা কোথা থেকে পাবো? ঠিক আছে, তা আমি সবসময় যেটা করতাম যে আমি ভাগ দিতাম 30 দিয়ে। আমার টার্গেট থাকে এরকম যে 4টা বই, তোমরা টার্গেট যদি 4 মাস টার্গেট করো, এই 4টা বইয়ের একটা পাতাও বাকি থাকবে না। তোমরা যদি টার্গেট করো যে আমরা 4 মাসে এই বইটা শেষ করব, আর যারা টাইপ সার্টিফিকেট যদি 2 মাসে কেউ শেষ করতে পারো, 6 মাসে চাকরির জন্য রেডি হওয়া যায় এই লাইনে। তোমাদের